আমাদের 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, তার নিয়োগ বাতিল করতে হবে। কারণ তিনি ফ্যাসিস্টের দোসর এস আলমের লুটপাটের সহযোগী হিসাবে ভূমিকা পালন করেছেন। ইসলামী ব্যাংকের যিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক, যাকে জোরপূর্বক পদ থেকে বাধ্য করা হয়েছে, তাকে পুনর্বহাল করতে হবে। এস আলমের যে সমস্ত শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলো নগদায়ন করার মাধ্যমে তার যে সম্পদ রয়েছে, সেই সম্পদ বিক্রি করে সেটা তার ঋণের সাথে সমন্বয় করতে হবে। পাশাপাশি যে সমস্ত সম্পদ তিনি দেশের বাইরে পাচার করেছেন, সেই সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে ব্যাংক রেজুলেশন অ্যাক্টে 18 ক ধারা সংযোজন করার মাধ্যমে যারা ঋণ খেলাপি, যারা অর্থ পাচারকারী, অবৈধভাবে অন্যায়ভাবে যারা ঋণ গ্রহণ করেছে, এই সমস্ত ব্যক্তিরা যাতে করে ব্যাংকের পরিচালনা পরিষদে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য 18 ক ধারা বাতিল করে ঋণ খেলাপি এবং ব্যাংক লুটপাটকারী যারা আছে তাদেরকে কোনোভাবেই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমাদের সর্বশেষ দাবি হলো যারা যে সমস্ত ব্যাংকগুলো থেকে অবৈধভাবে অর্থ লুটপাট করেছেন, অর্থ পাচার করেছেন, ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত সকলের আইনের আওতায় আনতে হবে। তাদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এই 5 দফা দাবি আদায় করার জন্য আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামীকালের কর্মসূচি হলো আমাদের সকাল 11টায় বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল পরবর্তী আমরা আরও কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমাদের কর্মসূচি ব্যাংক টাওয়ারের সামনে থেকেই শুরু হবে সকাল 11টায়।